আচ্ছা, আপনি তো পার কেজিতে 600 দেখেছেন। আমি গতকালকে 1100 গ্রাম ওজনের একটা ইলিশকে বিক্রি করতে দেখেছি 1990 টাকা কেজিতে। হ্যাঁ, সেটাই আমি বলছি। আপনি তো 600 টাকার লাভ দেখেছেন, আর আমি হয়তো পার কেজিতে 1000 টাকাই লাভ করতে দেখেছি। ঠিক আছে, আমিও কিন্তু গতকালকে বাজার মনিটরিং করেছি একা 3-4টা বাজারে গিয়েছি, কারওয়ান বাজার সহ। তো দেখলাম যে ইলিশ যেই দামে আছে তা আজও আমাদের পাতে পড়ার মতো হয়নি। এবং আমি আমার এই লড়াইটা শুরু করেছি 300 থেকে 400 টাকায় এক পিস ইলিশ খাওয়ার জন্য। মানে একটি ইলিশ, পুরো একটি ইলিশ 300 থেকে 400 টাকার মধ্যে যাতে আমরা কিনতে পারি, সেইটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়েছি। এবং বড় মাপের একটি ইলিশ যেটা হচ্ছে 1000 গ্রামের, মানে 1 কেজির ওপরে, সেগুলো আমরা সর্বোচ্চ 1000 টাকা দিয়ে কিনতে আমরা রাজি আছি। কিন্তু এর বেশি আমরা কোনো মূল্য পরিশোধ করতে রাজি নাই, কারণ এই সম্পদটি আমাদের দেশের সম্পদ। এটা কোনো দেশ থেকে আমদানি করে আনতে হয় না, বা অন্য কোথাও থেকে চাষাবাদ করে আনতে হয় না। এইটাতে কোনো চাষের খরচ নাই। আমরা জানি যে পাঙ্গাস থেকে নিয়ে শুরু করে কই, রুই, কাতল, এগুলো চাষ করা মাছ। এগুলো চাষ করতে গেলে মাছের খাদ্য দিয়ে চাষ করতে হয়। মাছের খাদ্য এখন অনেক দাম, কিন্তু ইলিশ কিন্তু কোনোভাবে চাষ করতে হয় না। ইলিশ একটা নির্দিষ্ট সময়ে সাগর থেকে নদীতে ঢুকে, তখন আমাদের জেলেরা পায়, বা সাগর থেকেই এটা ধরা পড়ে। তাহলে এটার যখন কোনো প্রোডাকশন কস্ট নাই, তাহলে এটার পেছনে শুধু জাল এবং জেলেদের যে শ্রম, সেইটার মূল্যটাই থাকবে খরচ হিসেবে। তাহলে কেন ইলিশকে এত টাকা দিয়ে কিনে খেতে হবে আমাদের দেশের মানুষকে? আচ্ছা, প্রতিকার চাচ্ছি আমি। প্রথমত আমি চাচ্ছি যে এই যে রপ্তানির যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, 3000 টন ইলিশের যে রপ্তানির যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এখানে উপদেষ্টারা এটা এখানেই স্টপ করবে, এখানেই বন্ধ করবে। কোনো ইলিশ আগামী 5 বছরের মধ্যে ভারতে যাবে না। আমরা যদি বাংলাদেশের মানুষ 18 বছর ধরে ইলিশ ভালো মতন না খেয়ে যদি বেঁচে থাকতে পারি, ভারতের মানুষরা কি আমাদের এত বন্ধুত্বপরায়ণ দেশ, আমাদের ফ্যাসিস্ট সরকারকে তারা নিয়ে যে আমাদের এত বড় উপকার করলো, ভারতকে তো আসলেও আমরা যা যা দিয়েছি তা ভারত সারা জীবনই মনে রাখবে। তারা কি পারবে না 5টা বছর ইলিশ না খেয়ে বাংলাদেশি বন্ধুদেরকে খেতে দিতে? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি গতকালকেও তার একটা প্রেস ব্রিফিংয়ে শুনেছি, সে নিজে বলেছেন যে আমরা কিন্তু এটা একটা প্রস্তাবনা রেখেছি। আপনারা মিডিয়ারা এটাকে অনেক বড় করে প্রচার করছেন, এটা প্রচার করা ঠিক হয়নি, আপনাদের প্রচারটা ভুল ছিল। এখনো পর্যন্ত এটা কাগজেই রয়ে গেছে, এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা কোনো সই করা হয়নি। তাহলে সে না জানলে সে এটা নিয়ে মন্তব্য কিভাবে করলো? আমি তো আর জানি না ভাই। আমার ফ্যাসিস্ট সরকার বলছে ভারতকে আমরা যা যা দিছি তা সারা জীবন মনে রাখবে, আর আমি যেটা আমার জীবদ্দশায় দেখছি সেটা হইলো ওই ফ্যাসিস্ট সরকারকেই আমি দিয়ে দিছি। এর থেকে বড় পাওনা আর ভারতের আমাদের কাছে আর কিছু নাই। হ্যাঁ, আমি একাই করে যাব, এবং আমার প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিষয়ে যেই দাবিগুলো আছে, প্রত্যেকটা দাবি নিয়ে আমি এক দিন এখানে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি হচ্ছি শেখ মহসিনা বুশরা, আমি মগবাজারের বাসিন্দা। আমি একজন সাধারণ নাগরিক, একজন নারী। আমি আগে চাকরিজীবী একজন নারী ছিলাম, কিন্তু বর্তমানে আমি কোনো চাকুরি করছি না। আমি একজন উদ্যোক্তা, আমি আমার নিজস্ব ব্যবসাটাই পরিচালনা করছি এখন।